এবার অবসরের আভাস দিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ের ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে শেষ দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। মেদিনা ও কোরিয়া বাদ পড়া নিয়ে সমালোচনা করেছে কোচ স্কালোনি। এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি দেশের মাটিতে মেসির বাছাই পর্বের শেষ ম্যাচ বলে জানিয়েছে বিশ্বকাপ জয়ী এই তারকা। কারণ 2030 বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত মেসি ও তার পরিবার আর লাখো কোটি ভক্ত। তবে কি আর্জেন্টিনার হয়ে এটাই তার শেষ ম্যাচ? বিশ্বকাপ বাছাইয়ে এবারে দাপট ছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ীদের মূল পর্ব নিশ্চিত হয়েছে বেশ আগেই। 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার অঞ্চলে বাছাই পর্বে শীর্ষে রয়েছেন তারা। বাকি আছে দুইটি ম্যাচ। আগামী 5 সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আলবেলেস। 10 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে মেসি বাহিনী। এই দুই ম্যাচের জন্য গত 18 আগস্ট প্রাথমিক দল ঘোষণা করেছে কোচ স্কালোনি। এবার সেখান থেকে বাদ পড়েছে দুজন তারকা। 29 জনের প্রাথমিক দল দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। স্কালোনির চূড়ান্ত দলে নেই ফরওয়ার্ড আনহেল কোরিয়া ও লেফট ব্যাক ফাকান্দু মেদিনা। মেদিনা বাদ পড়া নিয়ে সমালোচনা মুখে পড়েছে কোচ স্কালোনি। সর্বশেষ জুনে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে ছিলেন তিনি এবং দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। চোট পাওয়া লিসান্দ্রো মার্টিনেজ এখনো দলের বাইরে রয়েছেন। তারপরও কেন মেদিনাকে নেওয়া হলো না, এটার উত্তর স্কালোনি দেননি। এদিকে 5 সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা বিশেষ গুরুত্ব থাকবে মেসির জন্য। বয়স এখন 38। 2030 বিশ্বকাপে বাছাই তাকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তাই দেশের মাটিতে এটাই মেসির বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ। আলবেলেসের বিশ্বকাপ জয়ের নায়ক নিজেই এটা নিশ্চিত করেছেন। ভেনেজুয়েলা ম্যাচের জন্য রোমাঞ্চিত মেসি এবং মেসির পরিবার। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা আমার জন্য বিশেষ একটি ম্যাচ। আমি জানি না এরপর আর্জেন্টিনার হয়ে কোনো প্রীতি ম্যাচ খেলবো কিনা। তাই আমি এবং আমার পরিবার, স্ত্রী, সন্তান, বাবা মা সবাই মাঠে থাকবে। আমি জানি দেশের মানুষ আমাকে কতটা ভালোবাসে। তাদের ভালোবাসা সামনে বসে উপভোগ করার সুযোগ এটাই। এটা ভেবে আমি গর্বিত। তো মেসির এই অবসর নিয়ে আপনার মতামত কি সেটা জানাবেন কমেন্ট বক্সে।